হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। অনেকদিন আগে কেউ একজন কমেন্ট করেছিলেন যে ভালোবেসে কমেন্ট করেছিলেন যে, "দিদি তুমি তোমার নাম বলো না, তোমার নাম জানতে ইচ্ছে করে।" তো হ্যাঁ, আমি চুমকি। আমি উম আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে, আপনাকে আপনার আশেপাশের লোকজন বা লোকজনের চোখে আপনি কেমন? তারা আপনাকে কেমনভাবে দেখেন? কি ভাবেন আপনার সম্পর্কে? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই আংটিটি আর পাইল নাম্বার 2 হচ্ছে এই আংটিটি। কেমন? একটা গোল্ডেন, একটা ডায়মন্ড। 1, 2 হুম? আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। দেখব যে আপনার আপনাকে লোকজন কেমন চোখে দেখে? কি ভাবেন? আপনার সম্পর্কে তাদের ধারণা কি? কেমনভাবে দেখছেন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল 1। থ্যাংক ইউ পাইল 1। আপনাকে আপনার আশেপাশের মানুষজন বা যাই হোক, লোকজনের চোখে আপনি কেমন? কিভাবে তারা কি ভাবেন আপনার আপনার সম্পর্কে তারা কি ভাবেন? কেমনভাবে দেখেন? হুম, পাইল 1, লোকজন আপনাকে যেভাবে দেখেন সেটা হচ্ছে যে আপনার আ আপনি ভীষণ শক্তিশালী। শক্তিশালী মানে হচ্ছে আপনার সব উইশ কেমন যেন পূর্ণ হয়ে যায়। এরকমভাবে দেখেন। কিন্তু লোকজন আম আপনাকে আ অনেকবার পড়তে দেখেছে। ইয়েস, লোকজন আপনাকে জীবনে অনেক বড়, বড় স্ট্রাগল, চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখেছে। লোকজন দেখেছে আপনি ভেঙে পড়েছেন। লোকজন দেখেছে আপনাকে বারবার আম কোনো কিছু হয়তো আপনি ভেবেছেন সেটা সেই স্বপ্নটা আপনার পূরণ হয়নি। তা সত্ত্বেও আপনি কেমন যেন একটা এনার্জিতে থাকেন। আপনাকে না ভেঙে ফেলা যায় না। আপনাকে ডাউন করা যায় না। আপনি যেন সবসময় আ আপনাকে দেখে মনে হচ্ছে আপনার যেন সব উইশ ফুলফিলমেন্ট হয়ে গেছে। আপনি ভীষণ কুল, কাম এনার্জিতে রয়েছেন এবং খুব হাসি মুখে রয়েছেন একদম। আপনাকে দেখে মানুষের মনে হয় আপনার তো আর কিছু চাওয়ারই নেই। সব ইচ্ছে আপনার পূরণ হয়ে গেছে। আপনি সবকিছু পেয়ে গেছেন। এরকম একটা ভাবে লোকজন আপনাকে দেখেন। আমি যে ভাইবসটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সত্যি, সত্যি ভীষণ ভালো রকমের ম্যানিফেস্টার হতে পারেন। ম্যানিফেস্ট করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং যেকোনো কিছুকে না ট্রান্সফর্ম করে দিতে পারেন। কোনো নেগেটিভ জিনিসকেও আপনি ওটাকে পজিটিভলি কিছু বললেন, পজিটিভলি দেখলেন, পজিটিভলি ভাবলেন। আপনার সামনে ওই নেগেটিভ সিচুয়েশনে কেউ যদি থাকে, আপনি আপনার আপনার পরিস্থিতিই হয়তো বর্ণনা করছেন। কিন্তু আপনি বলছেন যে, "আচ্ছা এরকম, এরকম হয়েছিল, খুবই চ্যালেঞ্জ। কিন্তু আমি ভাবলাম যে না, না এইটা তো ভালোর জন্যই হয়েছে। এটা তো এইজন্যই হয়েছে।" এরকমভাবে কিন্তু আপনি নিজেকে প্রেজেন্ট করেন এবং সেই দক্ষতা বা সেই কোয়ালিটি আপনার ভেতরে অবভিয়াসলি রয়েছে। আপনি আপনার যা কিছু আপনার আশেপাশে রয়েছে, আপনার কাছে যা কিছু রয়েছে, তাই কিছু দিয়েই একটা সুন্দর একটা ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে। আপনি ঝটপট একটা পজিটিভ কিছু ক্রিয়েট করে ফেলতে পারেন। একটা আপনার আশেপাশের পরিবেশকে আপনি সঙ্গে, সঙ্গে হিল করে দিতে পারেন, পজিটিভ করে দিতে পারেন। এরকম কোয়ালিটি বা ব্যক্তিত্ব আপনার মধ্যে রয়েছে। আর লোকজন আপনাকে দেখেন অ্যাজ এ আম মানে লোকের কাছে যেন আপনার ভ্যালু ভীষণ বড় রকমের। দূর থেকে তারা দেখছে যে আপনি একের পর এক সৃষ্টি করে যাচ্ছেন, একটার পর একটা স্টেপ বাই স্টেপ পার করে যাচ্ছেন, সিঁড়ির উপরে সিঁড়ি উঠে যাচ্ছেন, সাকসেসের দিকে এগোচ্ছেন, আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আপনি কিছু না চাইতেও পেয়ে যাচ্ছেন। ভাবটা এরকম, মানুষজনের ভাব এরকম যে আপনি কিছু চাইছেন না অথচ ইউনিভার্স আপনাকে ভরে, ভরে দিচ্ছে। কারণ আপনার মুখে তো সেরকম কথা নেই যে আমার এটা চাই, ওটা চাই, আমার এটা লাগবে, ওটা লাগবে। আপনি সেই কথাগুলো প্রকাশ করেন না। আপনি যা করেন আপনি একদম ভেতর থেকে করেন, মন থেকে করেন। আপনার ওটা কোয়ালিটি।
না, আপনি মানুষজনের কাছে সেরকম বলেন না যে আমার এটা হচ্ছে না, এই জায়গায় আমার খুব স্ট্রাগল, ওইটা আমার হলো না, এই জন্য আমার মন খারাপ, এইসবের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি আপনার মধ্যে নেই। আপনি যা করেন একদম সাইলেন্ট মোডে করেন, চুপচাপ আপনার কাজ আপনি করে যান। লোকে তো আপনাকে আপনার ভেতরে যেতে পারে না, বাইরে থেকে যেটা দেখে সেটা লোকজনের মনে হয়, মানুষজনের মনে হয় যে আপনি না চাইতেই সব কিছু পেয়ে যান। ঈশ্বর যেন আপনার সহায় হয়ে রয়েছেন। যা হচ্ছে আপনার জীবনে শুধু সফলতাই সফলতা, আপনার ভালোই ভালো, এরকম একটা ভাবে কিন্তু মানুষজন আপনাকে দেখছে। তবে আপনি নিজের জীবনে প্রচুর বার হেরে গেছেন, মানে হারা বলবো না, প্রচুর প্রচুর লার্নিং হয়েছে এবং সেখান থেকে আপনি শিখেছেন। অনেক চ্যালেঞ্জ এসছে আপনার জীবনে, সেই চ্যালেঞ্জ থেকে আপনি নিজে আবার উঠে দাঁড়িয়েছেন, আবার শিখেছেন, আবার নিজের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে গেছেন। আর দেখবো যে লোকজন আপনাকে কেমনভাবে দেখে, লোকজন আপনাকে কেমনভাবে দেখে, মানুষজনের চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে। লোকজন না আপনাকে নিয়ে যখন চিন্তা ভাবনা করে তখন তারা ভীষণ কনফিউশনে থাকেন, কনফিউজ, বুঝতেই পারছেন না আপনি কি, মানে তাদের বোঝার বাইরে হয়ে যায় যে আপনি কি, ভীষণ কনফিউশন ফিল করেন আপনাকে নিয়ে যখন ভাবেন যে আপনি কি। আর লোকজন মাঝে মাঝে কনফিউশনের মধ্যে পড়েন। লোকজন এটা দেখেন আপনি আপনার জীবনে স্ট্রেট চলেছেন, মানে তাদের দৃষ্টিতে মনে হয় আপনার জীবনে কোনো এঁকে বেঁকে কোনো পথই নেই, আপনি যা যাচ্ছেন সোজা যাচ্ছেন, খুব ব্যালেন্সভাবে চলছেন এবং আপনি একটা দুর্দান্ত পদ প্রতিষ্ঠা, মান সম্মান, নেম ফেমের দিকে এগোচ্ছেন। কিছুটা আপনি এই মুহূর্তে অ্যাচিভ করেছেন, আপনার ভীষণ নলেজ, এটা কিন্তু লোকজন আপনার সম্পর্কে দেখে বা তাদের মনে হয় এটা, তাদের মনে হয় আপনার ভীষণ নলেজ, আপনার আপনার ভেতরে প্রচুর নলেজ রয়েছে, আপনি আর ভীষণ স্ট্রেংথ আপনার মধ্যে, বেশ বেশ একটা পাওয়ার পাওয়ার রয়েছে। আপনি ভীষণ পাওয়ারফুল নিজেকে ফিল করেন। এইটা লোকজন কিন্তু আপনাকে, মানুষজন, আপনার আশেপাশের মানুষজন কিন্তু আপনার সম্পর্কে কিন্তু এটা ভাবেন। আর দেখুন আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে কি ভাবেন, কেমন ভাবে তাদের দৃষ্টিতে আপনি কেমন। আশেপাশের লোকজন এটা আপনার সম্পর্কে ভাবেন যে আহ, আপনার কাছে কিছু না থাকা সত্ত্বেও আপনি বারবার উঠে দাঁড়ান কি করে, বা আপনাকে এত এত চ্যালেঞ্জ তারা দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে এইখানে সেরকম লোকজন বলা হচ্ছে যে যারা আপনার শত্রুপক্ষ, হুম, যারা আপনাকে ভালো চোখে দেখে না, তারা ভাবে যে আপনাকে তো বারবার তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে, বারবার আপনাকে ডাউন করার চেষ্টা করেছে, কিন্তু কন্টিনিউ কন্টিনিউ আপনি সেই জায়গার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং উঠে দাঁড়িয়েছেন। কিভাবে এটা কি করে সম্ভব, তারা না ব্যাপারটা বুঝতে পারে না যে আপনি এখন কেমন আছেন, কি করছেন, কিভাবে আপনি এই এই মিরাকেলসটা ক্রিয়েট করেন বারবার আপনার লাইফে, এবং আপনি কিভাবে নিজেকে একটা স্থির জায়গায় নিয়ে চলেছেন কিভাবে, মানে এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আপনি কিভাবে এগিয়ে চলেছেন, এটাই মানুষজনের প্রশ্ন, তারা ভাবে এটা আপনাকে নিয়ে। হুম। আম, আমার কোনো এক ভিউয়ার্স ভালোবেসে বলেছিলেন যে দিদি অ্যানিমি নিয়ে করো, মানে শত্রুপক্ষ নিয়ে করো রিডিং। আমার করা হয়নি, কিন্তু আজকের রিডিংয়ে যেন ভাইবসটা খানিকটা হলেও সেখান থেকে আসছে। তো দেখা যাক। তো আপনাকে জীবনে প্রচুর মানুষ ঠকিয়েছে, চিটিং করেছে, আপনাকে আপনাকে যার পর নাই আপনাকে মানে চ্যালেঞ্জের ওপরে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে, কিন্তু আপনি সেখান থেকে আজকে এই মুহূর্তে আপনি কিন্তু আপনার জীবন থেকে প্রচুর টক্সিক লোকজনকে একদম কেটে ছেঁটে বাদ দিয়েছেন। আপনি বলেছেন টাটা বাই বাই, অনেক হয়েছে,
আমি প্রচুর চেষ্টা করেছি তোমাদের ধরে রাখার, তোমাদের কাছে রাখার, তোমাদের বোঝানোর, কিন্তু তোমরা এই এনার্জিতে ম্যাচ করাতে পারছো না। তাহলে এখন এখান থেকে টাটা বাই বাই, তোমরা তোমাদের রাস্তা দেখো। কিন্তু আপনি ভীষণ লাভেবল, ভীষণ মানে প্রেমে পরিপূর্ণ, ক্ষমায় পরিপূর্ণ, ভালোবাসায় পরিপূর্ণ। এটা আপনার ভেতরের ভেতরের ডিভিনিটি, ভেতরের সোলের যে মানে ক্যাপাসিটি আর কি। কিন্তু লোকজন আপনাকে প্রচুর এই সুযোগ নিয়েছে, ভালো মানুষের সুযোগ নিয়েছে। তারা এককালে এটা ভাবতো যে আপনি কিছুই জানেন না, বোঝেন না, আপনাকে বোধহয় শুধুই ঠকানো যায়। তো সেই জায়গায় আপনার এতদিনে একটা আগে যতটা আপনি ইনোসেন্ট ছিলেন, এখনো আপনি ইনোসেন্ট বটে, কিন্তু তাই মানে এই নয় যে আপনি যে কোনো কাউকে আপনার উপরে হাবি হতে দেন। সেরকম জায়গায় আর আপনি নেই। আপনি কিং অফ সোয়ার্ডস এনার্জিতে চলেছেন। আপনার ইন্টেলিজেন্সই বেড়েছে, আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। আপনি জীবন থেকে টক্সিক সিচুয়েশন, টক্সিক লোকজনকে বাদ দিতে শিখে গেছেন। এবং আপনি একটা আপনার নিজস্ব যে একটা ভালোবাসার জগৎ, সেই জায়গাটায় কিন্তু আপনি নিজেকে স্ট্যান্ড করে রেখেছেন। আপনি আপনার সোল পারপাস করে যাচ্ছেন। আপনি আপনার জীবনের মহৎ উদ্দেশ্যকে পূরণ করতে চলেছেন। আপনি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। অ্যাঞ্জেল, ইউনিভার্স, গড এনাদের হেল্প এবং সাপোর্ট আপনাকে হেল্প করছে, এবং আপনি ইউনিভার্সের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড। তো লোকজন আপনাকে যেভাবে দেখে সেটা হচ্ছে যে আপনি এত চ্যালেঞ্জের পরেও কিভাবে আপনার আধ্যাত্মিক জার্নির পথে চলেছেন এবং ধরে রেখেছেন নিজেকে, কিভাবে ফ্লো করছেন, কিভাবে গ্রো করছেন। এই এই জায়গাগুলো কিন্তু মানুষের দৃষ্টিতে আসে আপনার প্রতি আর কি। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পায়েল টু, যারা এই আংটিটি পছন্দ করেছেন, ডায়মন্ডের আংটি, আমি আপনাদের রিডিংটি শুরু করছি। দেখবো যে আপনার আশেপাশের লোকজন আপনার সম্পর্কে কি ভাবেন, কি ভাবছেন। আপনার আশেপাশের লোকজন, আপনার চেনা পরিচিতি সার্কেল আপনার সম্পর্কে কি ভাবেন, আপনার প্রতি তাদের কি মনোভাব। আপনার আশেপাশের লোকজন আপনার সম্পর্কে কি ভাবেন, কি তারা কি ভাবেন, আপনাকে নিয়ে কি মনোভাব পোষণ করেন। আপনার আশেপাশের লোকজন এটা জানেন যে আপনি জীবনে অনেক 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 চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান। আপনার জীবনে কিন্তু চ্যালেঞ্জ আছে। যারা কাছের মানুষ তারা আপনার যে যতটা জানেন, খুবই নেয়ার যারা রয়েছেন, তারা জানেন যে আপনি অনেক অনেক সময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান বটে, কিন্তু আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যে আপনি চ্যালেঞ্জটাকে দেখতেও মানে দেখেও দেখেন না। আপনি সঙ্গে সঙ্গে আপনার মানে আপনার একটা ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হয়, আপনি যেন এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে ঘুরে উঠে দাঁড়ান। এবং আপনি আপনাকে আপনার আশেপাশের লোকজন দেখেন যে আপনি ভীষণ একটা পিওর সোল। আপনার আপনার ভালোবাসা মানুষকে কিন্তু আকর্ষণ করে বন্ধুরা। পাইল টু, ইয়েস, আপনার যে আনকন্ডিশনাল লাভ, আপনার হার্ট থেকে যেটা আনকন্ডিশনাল লাভ ফ্লো হয় না, সেটাতে বহু মানুষ অ্যাট্রাকশান ফিল করে আপনার প্রতি। আপনার সঙ্গে কথা বলতে ভালোবাসে, আপনার কাছে আসতে ভালো লাগে তাদের, আপনার গাইডেন্স শুনতে ভালোবাসেন। কারণ প্রচুর এরকম লোকজন আছে যারা আপনাকে সত্যিই ভালোবাসে। কেন ভালোবাসে? তার কারণ আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন এবং আপনি ভীষণ পিওর হার্টে, পিওর সোল। তো সেই জন্য লোকজন কিন্তু আপনাকে ভালোবাসে, পছন্দ করে। যারা আপনাকে দেখতে পায় না তাদের কথা আলাদা, কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু আপনার আপনার জন্য ভালো মতামতই পোষণ করেন।
এবং মানুষজন এটা আপনাকে দেখেন যে আপনি আম জীবনে একজন সফল ব্যক্তি, আপনি সফলতার দিকে এগিয়ে চলেছেন, আপনি আ ভীষণ কনফিডেন্ট এবং আপনার আপনার মধ্যে একটা ভীষণ আম লোকজনকে একত্রিত করে নেওয়া, ভালোবাসার একটা ভাব রয়েছে আপনার মধ্যে এবং আপনি এমনও লোকজন দেখেছেন যে আপনার হয়তো ভেতরে কোনো দুঃখ আছে। কিন্তু তারপরেও না আপনি মানুষজনকে ক্রমাগত হেল্প করে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন, মোটিভেট করে যাচ্ছেন। এটা আপনার বিশেষ গুণ। আপনার ভেতরে যাই থাক, আপনি হয়তো দুঃখের মুডে রয়েছেন, স্যাড নেস এর মধ্যে রয়েছেন। কিন্তু আপনি মানুষজনকে ভীষণ আনন্দ দিতে পারেন কিন্তু। এটা আপনার স্বভাবজাত বৈশিষ্ট্য এবং মানুষজন সেটা বোঝে। আপনার প্রতি এই মনোভাব তারা পোষণ করে যে আপনি যেমনই আপনার পরিস্থিতি যেমনই হোক, আপনার কাছে গেলে কিন্তু তারা মোটিভেট হয় এবং তারা হেল্প আর সাপোর্ট পায়, তারা আনন্দ পায়। আর লোকজন এটাও দেখে যে আপনি আনন্দ করতেও ভীষণ ভালোবাসেন। হুম? আনন্দ করাটা আপনার মানে ভীষণ ভালো লাগে। আপনি লোকজন নিয়ে হইচই করা এগুলো ভীষণ ভালোবাসেন। পাইল 2, আপনি সত্যিই একজন ভীষণ কেয়ারিং পারসন এবং আপনার মধ্যে প্রেম ভরে, ভরে রয়েছে আপনার মধ্যে। কিন্তু প্রচুর মানুষ এই সুযোগটাও আপনার আপনার কাছ থেকে নিয়েছে। আপনি হয়তো প্রচুর মানুষের কাছ থেকে চিটেড হয়েছেন। আপনি হয়তো প্রচুর মানুষ আপনাকে ঠকিয়েছে। কারণ আপনি তো মানে অফার করে বেড়াচ্ছেন না, "গে আয় আমার প্রেম নিবি" এরকম একটা ব্যাপার। আমি আমি প্রেমের ফেরিওয়ালা, আমি প্রেম ফেরি করে বেড়াই। এরকম একটা ব্যাপার। যে আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। এই যে একটা সুন্দর ইনোসেন্ট একটা আ দেবার ক্যাপাসিটি, একটা প্রেমপূর্ণ মনোভাব আপনার, হুম? আ সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং মানুষজন সেটা বোঝেন। কিন্তু প্রচুর লোকজন আপনাকে কিন্তু প্রচুর ঠকিয়েছে, প্রচুর ঠকিয়েছে আপনাকে। তো লোকজন আপনাকে প্রচুর ঠকানো সত্ত্বেও, দুঃখ কষ্ট দেওয়া সত্ত্বেও আপনি এখনো মানুষজনকে ক্ষমা করে দিতে পারেন। এটা কিন্তু লোকজন বোঝে, মানুষজন বোঝে যে আপনি আ ক্ষমাশীল একজন ব্যক্তিত্ব। মানুষজনের দৃষ্টিতে আপনি কেমন, তারা আপনাকে আ কেমনভাবে দেখে। আ আম আপনি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী এবং ইউনিভার্সের কাছে পুরো স্যারেন্ডার মোডে থাকেন। আম আপনি জীবনে প্রচুর দুঃখ কষ্ট পেয়েছেন বটে, কিন্তু মানুষজন আপনাকে প্রচুর দুঃখ কষ্ট দিয়েছে। তারপরেও আপনি কি করে এত ফুল, এত আনন্দ, এত হাসি, এত জয়ের এনার্জিতে থাকেন, মানুষের সেটাই মানে বোধগম্য হয় না যে কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এইটা উম বন্ধুরা, আম আমি খেয়াল করিনি যে মানে ক্যামেরাতে এই আ পাঁচটা আসছে আরকি, হ্যাঁ? তো এটা আমি অ্যাকচুয়ালি খাচ্ছিলাম। আ এটা আমি ভাত-টাত খেয়ে উঠে খাচ্ছিলাম, আর জিনিসটা দেখাই আ যারা আপনারা খান, হ্যাঁ? তো এই দেখুন, বেশ ওই মৌরি, তারপরে যে কি সব থাকে আমার খেতে বেশ লাগে। মানে মাঝে সাঝে আমি খাই। গোলাপ ফুলের পাপড়ি-টাপড়ি গুলোও দেওয়া থাকে। তো মাঝে, মাঝে আমি ভাত খেয়ে উঠে এটা একটু খাই বন্ধুরা, হ্যাঁ? ব্যাড হ্যাবিট কি গুড হ্যাবিট আপনারা বলবেন। আমি একটু খেলাম। আর দ্বিতীয়ত এটা আমার নজরে পড়ার কারণ দেখুন, আমার মনে হচ্ছে যে আম আপনার জীবনে না আ আসছে, কি বলে যে নতুন প্রেম, নতুন লাভ কানেকশন বা পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। পাস। তো আমার টেবিলে না প্রচুর অনেক কিছু থাকে বন্ধুরা, হ্যাঁ? এবার কথা হচ্ছে কখন কোনটা থেকে যায় আমি খেয়াল করি না। আ যাই হোক, উম তো পাইল 2, উম আপনি কিন্তু প্রচুর লোকের ভালোবাসাও পান। একদিকে আপনি প্রচুর মানুষের ভালোবাসা পান, আর একদিকে আপনাকে প্রচুর মানুষ হার্টও করেছে। মানে আপনি এমন একজন ব্যক্তিত্ব জীবনে প্রচুর দেখেছেন, নলেজ আছে আপনার। এবং হ্যাঁ,
সর্বোপরি আপনি ভীষণভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড এবং ইউনিভার্স আপনাকে সবসময় প্রোটেকশনের মধ্যেই রাখে। হুম? তো আপনার জীবনে মানে দুটো ক্যাটাগরির সবারই থাকে। আপনার জীবনে একটু বেশি। আপনার জীবনে একটু শত্রুর মাত্রাটা বেশি। মানে প্রচুর মানুষ আপনাকে চিটিং করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ইদানিংকালে আপনার সঙ্গে আর পেরে উঠছে না। তো মানুষের মনোভাব এটাই যে আপনি কি করে এত চ্যালেঞ্জকে মোকাবিলা করে উঠে বারবার দাঁড়ান এবং একটা আপনাকে দেখে তাদের মনে হয় আহা! আপনার জীবনটা এত সুন্দর, এত পিসফুল, এত হ্যাপি লাইফ, মানে ভরভরন্ত সংসার একদম আপনার। এরকম একটা ভাবে দেখেন যে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহিত জীবন ভীষণ সুন্দর। আপনি যদি ব্যাচেলর হন তাহলে আপনার পরিবারে আপনার বাবা-মা, আত্মীয়স্বজন নিয়ে আপনি খুব ভালো আছেন, খুব আনন্দের মুডে রয়েছেন। এরকম একটা ব্যাপার যে প্রচুর মানুষজন না আপনাকে খুব হ্যাপি মুডে দেখে। আপনার আপনার স্বভাব বা নেচারেও হয়তো হ্যাপিনেস আছে। আপনি ভীষণ আনন্দ ফুর্তি করতে ভালোবাসেন, ভীষণ স্যারেন্ডার মধ্যে থাকেন, কাউকে জাজ করেন না, কারো প্রতি পিএনপিসি নেই আপনার মধ্যে। এরকম একটা ভাবে কিন্তু মানুষজন আপনাকে কিন্তু ইদানিংকালে দেখা শুরু করেছে, দেখছে। আম আজকের রিডিং বন্ধুরা এখানেই। আমার একটা মেসেজ আসছিল যে আমার মনে হচ্ছে আগামীতে লোকজন আপনাকে কিভাবে দেখবে, এটা একটু আমার ইনটিউশন আসছে। তো আজকের রিডিংটা বোধহয় বড় হয়ে যাচ্ছে, আজকে এখানে থাক। আমি আগামী রিডিংটা করব, কেমন? আগামীতে আপনার মানে আপনার প্রেজেন্ট এনার্জি এবং আপনার ফিউচার এনার্জি। তো যাই হোক, আজকে এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।